হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো জামাই ষষ্ঠী, আর আজকে হলো আমরা তো আমাদের বাড়িতে যাব। তো ঘুম থেকে উঠে পড়েছি এখন, মানে কেবলই ঘুম থেকে উঠলাম। আর এই যে পেছনে মশারি টশারি এগুলো ঠিক করবো, বিছানাটা। আর এখন বাজে হলো 10:45। তো আরও একটু আগে ওঠার প্ল্যান ছিল আমাদের। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে জয়ন্ত চুলদারি কাটাবে, তারপরে একটু বাজারও করা আছে, টুকিটাকি বাজার করার আছে। তো ভাবছিলাম সকাল সকাল যদি উঠে যেত তাহলে এগুলো তাড়াতাড়ি হয়ে যেত। তো ঘুম থেকেই উঠলাম এখন। কালকে রাতে ঘুম হয়নি, কারণ হচ্ছে কালকে 3টের দিকে আমাদের বালির গাড়ি এসেছে। তো সেই কারণে ঘুম হচ্ছিল না, গাড়ি আসবে গাড়ি আসবে গাড়ি আসবে, তো এই করতে করতে ঘুম হয়নি। তো সেই জন্য অনেক দেরিতে ঘুমিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হলোই। তো এখন উঠলাম, এখন হচ্ছে চা খাবো, আর বিছানাটা পরিষ্কার করব, ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান টান করবো। আমার মার ওই বাড়িতে পুজো হয়েছে নাকি আমি জানি না, কারণ মার সাথে সকাল থেকে তো এখনো কথা হয়নি। আর আমাদের এই বাড়িতেও পুজো হয়। এই বাড়িতে পুজো হয় বলতে আমার শাশুড়ি বাড়িতে পুজো করে না, পাশের বাড়িতে ডালা দেয়। তো সকাল সকাল এই যে পাখার হাওয়াও খাওয়া হয়ে গেছে, আর ষষ্ঠী সুতোও বেঁধে নিয়েছি, মানে এটা এই বাড়ির। আর এই এখন হচ্ছে একটু চা খাবো, আর হলো চাটা খেয়ে নিয়ে এগুলো করে নিয়ে টুকিটাকি কাজ করে নিয়ে স্নান করব। তো যাই করবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হাই, গত বছর জামাই ষষ্ঠীতে যা রোদ ছিল, যা গরম ছিল, আমি তো চিন্তায় ছিলাম যে এই বছরও রোদ থাকবে কিনা। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, তো শান্তি। যাও তুমি চুলদারি কাটো। আজকে ভাবলাম আজকে একটু চুলটা স্ট্রেট করি, কারণ হলো আজকে একটু সাজুগুজু করবো ভাবছি। আসলে এখন তো কোনো অকেশন নেই, আর অকেশন ছাড়া তো সাজুগুজুর সুযোগ পাই না। তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকে একটু সাজুগুজু করি। তো সেই জন্য একটু স্ট্রেটনারটা নিয়ে বসলাম। তবে করে নিই। হ্যাঁ, তো আমরা হলো একবারে রেডি হয়ে গেছি এখন। আমি হচ্ছে এই যে শাড়ি পরেছি, এই শাড়িটা আমি সরস্বতী পুজোয় কিনেছিলাম, তো একদিনই পরেছি। তো প্রথমে অন্য শাড়ি বের করেছিলাম, তারপরে ভাবলাম এটাই পরি, তো এটাই পরলাম। আর আমি হচ্ছে বাবা মার জন্য কি কি কিনছি না কিনছি সেটা তো দেখানো হয়নি, সেটা হচ্ছে ওদেরকে দিয়ে দিব, তারপরে ওখানে গিয়েই দেখাবো। আর জয়ন্ত কেমন সাজছে দেখাই। হ্যাঁ, চশমা তো পরতেই হবে। ও হিরো হিরো, কেমন লাগে? দারুণ, ফাটাফাটি, চুম্মা চুম্মা। এই হলো আজকে আমাদের জামাই ষষ্ঠীর লুক, তাই তো? আমাকে ভালো লাগতেছে? তোমাকে তো সবসময় ভালো লাগে, তো সাজো আছে না সাজো। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল, এখন যাই, আবার মিষ্টি কিনতে হবে। আর এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ, এই ব্যাগে আম লিচু আছে। আর জামা কাপড় কি কিনেছি ওটা তো বাড়িতে গিয়ে দেখাবো বললাম, তো চলো। তো আমরা হলো রেডি সেডি হয়ে বের হয়ে গেছি এখন, পুরো সাজুগুজু করে। রাস্তায় তো অনেকেই আছে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, সবাই সেই সাজছে। আর এইদিকে আমাদের বাইক বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো, তারপরে বাড়ি যাব। এবার দেখি রাস্তায় আর কতবার বাইকটা বন্ধ হয়। আর কি বন্ধ হবে? খারাপ হয়ে গেছে এখন। চলো এভাবে যাই, বাড়িতে পৌঁছাই। যাবো এখন। আমি ঢুকতে শুনছি মিষ্টি শেষ হয়েছে। আমিও তো তাই টাইম তো ঢুকলাম, দই নাই। বাইকে এত কিছু আটা যাচ্ছে, এদিকে আমার হাতে এতগুলা টোপলা, ওইদিকে মিষ্টির প্যাকেট, এইদিকে আম লিচু, এখনো দই কেনা বাকি। কোথায় ধরবো এত জিনিস? বাবা, আমি হলো বাইকে করে আসলাম, আর আমার অবস্থা তো দেখো, মিনু পাগলি। যাও এবার ঘরে যাও। আর এই যে টাং টোপলা, জয়ন্ত কই? এই যে টান করো। চলো ঘরে যাও। আমি দিতে পারি না, আর জামাগুলো আমার হাতে আছে। চলো। কি গরম। রান্না অর্ধেকটা করতে করতে তারপর আবার ভারত আসলো, তখন আমি আবার স্নান করলাম। রান্নার কাপড় ছেড়ে আবার স্নান করলাম, স্নান করে ঠাকুর ঘরে গেলাম।
পূজা হলো, পূজা হয়ে আসলাম, সেই যে আবার রান্না সারলাম, করতে করতে তো বেচারা রান্না ঠান্না করে কাহিল হয়ে গেছে। হবে না, আমি বলছিলাম এই জন্য ব্যাগ গাদা রান্না করবা না। এক জায়গায় এমন কিছু না করি না, তাও কি? যাই হোক। হ্যাঁ, জলপাইগুড়িতে এত গরম, বাইরে রোদ নাই, তাও এত গরম। হ্যাঁ হিউমিডিটি আছে না। হ্যাঁ, মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো তো বৃষ্টি হলো কালকে। সেই সন্ধ্যার আগে হ্যাঁ, সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েছে, বিকালের থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি হয়েছে, একটুকু গরম কমে নেই, একটুকু না। আবার এই যে এখন স্নান করলাম, এখন তো উপরে যাবো, উপরে চাদর কেউ পাতবো। এখন জামাই মানুষ এখন চাদর পাততে পারিনি। কিছু বলো, আজকে তো তোমারই দিন। যেখানে রাস্তা দিয়ে যেই যায় সব মানে বড়দেরকে জিজ্ঞেস করে কি রে যাবি না, কিরে যাবি না, কিরে যাবি না। এখন হলো মা আমাকে কি দিবে জানো, পাখার হাওয়া দিবে আমাকে আর জয়ন্তকে। আগে আমাকে দিবে। জানি নামও নিচে, জানি বাবা তোমাকেই দিবে, তুমিই জামাই। আমি জামাই না, আমি জানি তো। একটু দাঁড়াও, একটু পিছাও, দেওয়ার দুজনকে দেখা যাচ্ছে না, ওইদিকে যাও মা। তোমরা বোঝোই না, দীর্ঘজীবী হও না। দাঁড়াও, একটা ছবি তুলে দিই, হাওয়া দাও। ছবি তোলো। করো হচ্ছে। মা হচ্ছে বাবার এখন মায়ের কাজটা করে। বললো যে হ্যাঁ দাও, বললাম মা এখন আমার ঠাকুমার কাজটা করে। ঠাকুমা থাকলে বাবাকে হাওয়া দিত, এখন তো ঠাকুমা নাই, তাই জন্য মাই দিচ্ছে। এখন পড়ছে সুতো। এই যে হাসো, আমাকে পড়া। গেঞ্জিটা আমি দেখাচ্ছি একটু পরে, মাকে মায়েরটা দাও। আর এটা বাপিমার ওখানে দিব। তো আমরা এখন যাচ্ছি হলো আমার কাকির বাড়িতে, আম মিষ্টি আর কাকির জন্য একটা জামা নিয়ে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমার বম্মার মেয়ে আছে, মানে আমার দুই দিদি আছে, আর আমি তো আমার মার এখানে জামাই ষষ্ঠী করতে আসছি, আর আমার বম্মার ওখানে ওরা যায় জামাই ষষ্ঠী করতে। তো কাকির তো মেয়ে নাই, তো সেই জন্য কাকি জামাই ষষ্ঠী করতে পারে না, আর দাদারা হচ্ছে জামাই ষষ্ঠী করতে যায়। তো সেই জন্য আমি কাকির ওখানে যাই অল্প মিষ্টি দিতে আর কি, মিষ্টি আর একটা জামা দিয়ে আসি, এটাই আর কি। তো কাকির ওখানে ওই জন্য যাচ্ছি। না পাগল না, কি ফালতু এমন কিছু না গো, ভিডিও করতেছে না, ওই জন্য লাইট জ্বালাবে। দাও, জামাই ষষ্ঠী না আজকে? জামাই ষষ্ঠী তো কি খালি একটা আসে নাকি? আমি প্রণাম করি, নাও। কাকি হচ্ছে আমাদের বাড়িতে কি কি মেনু হবে সব জানে, ওইটা আবার জয়ন্তকে বলতেছে। তো কাকির বাড়ি থেকে আসলাম, 3টা বেজে গেল। এখন হচ্ছে শাড়িটা আমি খুলি, শাড়িটা খুলে নিয়ে একটা বাড়ি পরার জামা পরি, কারণ ভীষণ গরম লাগছে। তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এত খাওয়ার, এই যে বসে আছে, কি বলবা? আমি খাইতে ভালোবাসি, কিন্তু এত খাইতে পারবো না। বেচারা সকাল থেকে না খাইছিল, যে এখানে এসে খাবে। দেখি তুমি কতটা খাইতে পারো। কি কি আছে বলে দিই। ভাত, কাতল মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কচুর শাক, পোলাও, ডাল, আর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে লাউ, মাংস, পাঠার মাংস, আমের চাটনি, দই, মিষ্টি। দেখি হ্যাপি? ঠিক আছে, এবার তুমি খাও। জামাই আদর, এত কিছু সাজায় গুছায়, আর আমাকে দেখো, আমাকে সাজায় দেয় নাই। আমাকে শুধু মাছ আর কচুর শাক। না না, একদমই তাই না। আমি খাবো, আস্তে আস্তে খাবো। ফার্স্টে এটা দিয়ে খাই, তারপর আস্তে আস্তে সবই খাবো। কি দিয়ে খাচ্ছ? খাওয়ার পরে বইলো রান্নাগুলো কেমন হয়েছে। তোমার মা রান্না কি বলবো আর, তাও পরে বইলো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে। বাবার খাওয়া হয়েছে, মার খাওয়া হয়নি। নাও, যে কোনো একটা বোতল নাও। তো ফার্স্টেই কচুর শাক দিয়ে শুরু করলাম আমি। দাঁড়াও,
টিচারটা খুব ভালো। খাওয়ার পরে জানাচ্ছি কেমন হয়েছে কি। এখন হচ্ছে অর্ধেক খাওয়ারে আছি আমরা, এখন খাচ্ছি ইলিশ মাছ। অল্প কেউ না, এরপরে খাবো হচ্ছে অল্প একদম, পোলাও আর মাটন। আর অল্প যাবে, অত অত না, অত না, আর কম, সবই আরো কম। খেয়েছি আমি, মানে খাচ্ছি। আর মাছ আমি খাই না, আর মাছ না, বোয়াল মাছ। বোয়াল মাছও আমি খাই না, বোয়াল মাছও তো খাই না, বোয়াল আর কোনোটাই খাই না। তো বোয়াল মাছ করছে সেটা তো আমি খাবো না, তাই বাকি সবই খেয়েছি। আর আমার মা রান্না নিয়ে আমার তো কিছু বলার নাই, এটা জয়ন্ত বলবে, কারণ আমি তো ছোটোর থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি। আমার মার রান্নার মানে কোনো তুলনাই হয় না আমার মার রান্নার। তো ইলিশ মাছটা খাওয়ার পরে খাবো হচ্ছে পোলাও আর মাটন। পোলাও হ্যাঁ আর মাটন, যে নাল্লির পিস, আমার প্রিয় পিস। এই জাদু তো রাতে রাত, এই জাদু। ইলিশ মাছ কালো সরষারি তো ভালো ঘাটতি। না পোলাও কিন্তু রাত্রে দিও আমাকে আবার খাইতে। বাপনের বাড়িতে গিয়ে কি খাবা? এই নাল্লিটা খেতে হবে এবার। আমি ফুড ব্লগার হয়ে গেলাম গো। না, দারুণ ফাঁকা। জয়ন্ত হালকি, ফাঁকাই রুটি। জয়ন্ত বলছে আজকে যে সব খাইতে পারবে, সবই খাইছে মোটামুটি, এখনো পোলাও মাংসে গিয়ে আটকায় গেছে। দই মিষ্টি খাবে না বলছে, দই মিষ্টি ওই কর্নারে রাখা ওর জন্য। এখন পোলাও মাংস খাবে, তারপরে চাটনি খাবে। পোলাও মাংস খেতে পারবে না গোটা? ঠিক আছে, যেটুকু পারবা খাও, রাখতে খাও। তাহলে কি হইলো? এইরকম হাল ছেড়ে দিলে হইলো নাকি? 100 গ্রামের 2টা বোয়াল মাছের পিস আছে বড়, 100 গ্রামের একটা ইলিশ মাছের পিস এত বড়। তারপরে কি গেল? চিংড়ি মাছ। আমি উঠবো? হ্যাঁ বলো। চিংড়ি মাছ হ্যাঁ। আর কত কিছু করবো? তার সাথে ভাত গেল। হ্যাঁ। একটা ঝোল হয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে মুখটা ধোবো, ধুয়ে নিয়ে হচ্ছে একটু রেস্ট করব এবার। আমি হচ্ছে সবই খেয়েছি অল্প অল্প করে, শুধু হচ্ছে দই মিষ্টি ওগুলো খাবো না। আর আমি তো বোয়াল মাছ খাই না, বাকি সব কিছুই অল্প অল্প খেয়েছি। ভাবলাম হচ্ছে বসে বসে রেস্ট নেবো, কিন্তু এখন লিচু, ভাবলাম যে 2টা লিচু খাই একটু, তো এখন লিচু খাবো একটু। লিচু দেখলে লোভ সামলাতে পারি না। দেখো যখন থেকে ভাতটা বানিয়ে সেটা খারাপ লাগে। দারুণ মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমি আমার ঘরে আসলাম। তো এইটা হলো আমার ঘর, বিয়ের আগে আমি এই ঘরে থাকতাম। এই ঘরটাতে না একটা আলাদা শান্তি আছে আমার, মানে এই ঘরটা আমার কাছে ভীষণই স্পেশাল। তো এই ঘরটাতে আসলাম। আমি আগে সবসময় এই ঘরেই থাকতাম। তো এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তো এখন হচ্ছে রেস্ট করব, ঘুমাবো। আর আজকে তো আমি আছি, মানে আমরা দুজনই আছি, আমরা কালকে বাড়ি যাব, আজকে থাকবো। তো কিছু বলতে চাও? ব্লগটা এন্ড করো। পেট দেখাচ্ছে যে পেট ফুলে গেছে, তো ঢোল, পেট ফুলে ঢোল। কালিয়া কোনো কথাও বেরোচ্ছে না, রাম, কোনো কথাও নাই, গলা অব্দি খাওয়া উঠে আছে। তো যাই হোক, তো এই ভিডিওটা এইটুকুই। জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করো প্লিজ, কেমন লাগছে ভিডিওগুলো সেটা তোমরা জানিও আমাদেরকে। আর হচ্ছে আমাদেরকে সাপোর্ট করো, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। যারা যারা নতুন দেখছো তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, লাইক করো, আর আমাদের সাথে থেকো। তো আজকের জন্য টাটা।